বৌমা, বৌমা তুমি এত গরমে শাড়ি পরে আছো? এই নাও, এই কুর্তিটা নাও। এই কুর্তিটা সুতির, দেখো পরে আরাম লাগবে। এ নাও ধরো। থ্যাংক ইউ মা। বৌমা যাও, এই কুর্তিটা পরে এসো। এই কুর্তিটা পরে দেখি তোমাকে কেমন লাগছে। ঠিক আছে মা, আমি এটা এক্ষুনি পরে আসছি। দেখো না মা, এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে? আরে বাহ বৌমা, তোমাকে তো এই কুর্তিটা পরে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ মা। বৌমা, আজ থেকে তুমি কুর্তি চুড়িদার এসবই পরবে, কারণ শাড়ি পরে রান্নাঘরে কাজ করতে খুব অসুবিধা হবে তোমার। মা তুমি না একদম আমার মায়ের মতো। আমি আমার বান্ধবীদের দেখেছি, তাদের শাশুড়ি মা তাদেরকে চুড়িদার কুর্তি কিছুই পরতে দেয় না, কিন্তু তুমি তো নিজেই আমাকে কুর্তি দিলে পরার জন্য। বৌমা, তুমি এই বাড়ির লক্ষ্মী। তুমি যদি না খুশিতে থাকো তাহলে এই বাড়িতে কিভাবে খুশিতে থাকবে? তুমি এই বাড়ির আলো। আমার তো আর মেয়ে নেই, তুমিই আমার একমাত্র মেয়ে। ঠিক আছে মা, তুমি আরাম করো, আমি তখন রান্নাঘরে কাজগুলো সেরে নিই। ঠিক আছে বৌমা, যাও তুমি গিয়ে নিজের কাজ করো। যে বাড়িতে মায়ের মতো শাশুড়ি মা থাকে না, সেই বাড়ি মন্দিরের সমান হয়। আমি কি ঠিক বললাম? আপনারা কমেন্টে জানান।